আজকে পাইথনের লেকচার 10, যেখানে আমরা শিখব টাপেলস। লাস্ট দুটো লেকচারে আমরা শিখেছি স্ট্রিং অ্যান্ড লিস্ট। এই স্ট্রিং অ্যান্ড লিস্ট খুব ইম্পর্টেন্ট। তোরা যদি এই দুটো কনসেপ্ট খুব ভালো করে জানিস, টাপেল শিখতে একদম টাইম লাগবে না, এবং আজকের ভিডিওটা লেস দ্যান 1 আওয়ার হবে। ঠিক আছে? তো টাপেলস খুব ইজি, দেখ। তো তো ফার্স্টেই এখানে কিছু লেখা আছে ক্যারেক্টারিস্টিক্স। আমি আগে একটু বেসিক কনসেপ্টে আসি। আচ্ছা, তোরা এটা তো জানিস, লাইক এ ইজিক্যাল টু, আমি একটা ভ্যালু দিলাম 10, আমি বি ইজিক্যাল টু একটা ভ্যালু দিলাম 4.96, সি ইজিক্যাল টু নিলাম একটা কমপ্লেক্স ভ্যালু 3+4j। আচ্ছা, ডি ইজিক্যাল টু ধর একটা লিস্ট নিয়ে নিলাম, যেখানে ধর আছে 1 আছে, হুম, একটা স্ট্রিং আছে পাইথন। তো এটা ধর একটা লিস্ট, যাই হোক। তো এ বি সি ডি এগুলো কি ভেরিয়েবল, এবং তার করেসপন্ডিং আমরা একটা করে ভ্যালু অ্যাসাইন করেছি। ওকে, এটা আমরা জানি। আচ্ছা, এখন একটা তোরা নোট ডাউন কর, ঠিক আছে? হাইলাইট করতে হবে কি না ইন পাইথন কনসেপ্টটা কি না, যদি আমরা একের বেশি ভ্যালু অ্যাসাইন করি একটা ভেরিয়েবলে, তখন সেই ভেরিয়েবলটা মানে অবজেক্টটা অটোমেটিক্যালি টাপেল হয়ে যায়। ব্যাপারটা কিরকম? মানে আমি যদি এখানে লিখি a ইজিক্যাল টু 1,2, এইবার এখানে দেখ এই যে 1,2, এখানে কটা ভ্যালু আছে? না, মোর দ্যান ওয়ান ভ্যালু আছে, রাইট? উই আর অ্যাসাইনিং উই আর অ্যাসাইনিং মোর দ্যান ওয়ান ভ্যালু। কোথায়? টু আ ভেরিয়েবল এ, টু আ ভেরিয়েবল। এখন এই ভেরিয়েবলটা কি হয়ে গেছে? না, টাপেল হয়ে গেছে। সো ভেরিয়েবল এ বিকামস টাপেল। মানে আমি যদি প্রিন্ট করার চেষ্টা করি, লাইক প্রিন্ট টাইপ অফ এ, তখন আউটপুটে কি পাবো? না, ক্লাস টাপেল। তো এটা একটা কনসেপ্ট, বোঝা গেছে? আচ্ছা, এইবার টাপেল আমি যখন ইন্ট্রোডাকশন পড়িয়েছিলাম, আমি বলেছিলাম টাপেলকে ডিনোট করে, মানে সেটা হচ্ছে প্যারেন্থেসিস দিয়ে, তাই তো? বাট এই যে বললাম কনসেপ্টটা কি, যদি আমরা এক মোর দ্যান ওয়ান ভ্যালু অ্যাসাইন করি একটা ভেরিয়েবলে, সেই অবজেক্টটা অটোমেটিকলি টাপেল হয়ে যায়। তো প্যারেন্থেসিস হচ্ছে অপশনাল। ওকে, মানে আমি যদি প্যারেন্থেসিস নাও দিই, এই যে এ ইজিক্যাল টু 1,2, আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট লাগিয়েছি? লাগাইনি। তো এটাও কিন্তু টাপেলই আছে। আমি যদি লিখতাম এরকম এ ইজিক্যাল টু 1,2, হ্যাঁ, এটা তো একটা টাপেলই, প্যারেন্থেসিস দিয়েছি, বোঝা গেছে? কিন্তু আমি যদি এরকম লিখতাম, লাইক আমি এখানটা একবার লিখছি, তোরা এগুলো খাতায় নোট ডাউন করবি, ঠিক আছে? আমি তো নোটসের এখানে আশেপাশে লিখে দিচ্ছি, তোরা খাতায় সুন্দর করে লিখে নিবি। আমি যদি এরকম লিখতাম এ ইজিক্যাল টু 10, এবং আমি দেখতে চাইছি এর টাইপটা কি, সো প্রিন্ট টাইপ অফ এ, বল কি আউটপুট হবে? এ ফার্স্ট ব্র্যাকেট দেন 10। কারা কারা টাপেল বলছিস? ম্যাক্সিমাম টাপেল বলছিস নাকি? না, টাপেল কিন্তু হবে না, কারণ এখানে দেখ 10টা সিম্পল ইন্টিজার, এটা যখন আমরা আউটপুট দেখব, তো কি হবে? ক্লাস ইন্টিজার হিসেবে ট্রিট হবে। মানে পিভিএম, পাইথন ভার্চুয়াল মেশিন, ও তো এমনি একটা ধর এক্সপ্রেশন আছে, এটা জাস্ট ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হিসেবেই ভাববে। কারণ যখন টাপেল আসছে সেটা কি একটা কালেকশন, রাইট? কালেকশন অফ এলিমেন্টস। এখন ধর কোনো একটা ম্যাথমেটিক এক্সপ্রেশন আছে, লাইক 10 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 5, সাপোজ এরকম একটা এক্সপ্রেশন আছে। তো এটা যখন সলভ করা হতো, তখন কি এটাকে ট্যাপেল হিসেবে ভাবতো? না, এটাকে জাস্ট একটা এক্সপ্রেশন হিসেবেই ভাবতো, ইন্টিজার। আমরা প্যারেন্থেসিস এখানে কেন দিয়েছি? না, টু রিমুভ অ্যাম্বিগুইটি, রাইট? তো এখানেও সেটা ক্লাস ইন্টিজার হিসেবেই ভাববে। যদি আমরা একটা সিঙ্গেল এলিমেন্টকে টাপেল মানতে চাই, তখন এরকম লেখা হয়, দেখ এ ইজিক্যাল টু, মানে এ হচ্ছে অবজেক্টেরটার নাম, ওকে? আমাদের 10, এটা একটা এলিমেন্ট, কমা দিয়ে ছেড়ে দিতে হবে। যদি এটা আমি ছেড়ে দিই, তখন এই পুরো জিনিসটা কিসে কনভার্ট হয়ে যাবে? টাপেল, বোঝা গেল? তো আমরা আইডিয়ালি একটু দেখি। তো প্রথমেই আমি ধর লিখলাম এ ইজিক্যাল টু 1,2, এরকম লিখে ছেড়ে দিলাম। এবার আমি চাইছি দেখতে কি প্রিন্ট তুমি টাইপ অফ এটাকে দেখিয়ে দাও। তাহলে বল, এখন যদি এন্টার মারি, তাহলে এখানে কি একের বেশি ভ্যালু আছে, যেটা কিনা আমি এতে স্টোর করেছি, তাহলে এটা একটা টাপেল হয়ে গেছে। সি, ক্লাস টাপেল বোঝাচ্ছে।
তাই তো? আমি যদি লিখি এরকম, যেটা বললাম a ইজ ইকাল টু, আমি ব্র্যাকেটে লিখলাম জাস্ট 10। এটার এখন যদি আমি দেখতে চাই, এটা আমি কপি করে নিচ্ছি, ওকে, পেস্ট। আমি যদি এন্টার মারি, দেখ ক্লাস ইন্ট, সিম্পল। কিন্তু আমি কি বললাম, যদি আমি একটা সিঙ্গেল এলিমেন্টকে টাপল করতে চাই, তখন আমাকে এলিমেন্টটা লিখে একটা কমা দিয়ে ছেড়ে দিতে হবে, তখন এটা কি হয়ে যাবে, টাপেল হয়ে যাবে। তো আমি টাইপটা দেখতে চাইছি, প্রিন্ট করলাম ক্লাস টাপেল। বোঝা গেছে? তো এটা একদম বেসিক ইন্ট্রোডাকশন, কোথা থেকে আসলো টাপেলের কনসেপ্ট। এবার হচ্ছে আমরা এর ক্যারেক্টারিস্টিক্স কিছু পড়বো। তো তার আগে আমি এটা মুছে দিই, তোরা লিখে নিবি। হুম। তো দেখ, ইন্ট্রোডাকশন টু টাপেল। ফার্স্টেই, আর টাপেল ইজ আ কালেকশন অফ পাইথন অবজেক্টস। তো পাইথন অবজেক্টস মানে কি না, ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা আইটেমস। সেই ডেটা আইটেমস গুলো কি কি না, আমাদের ইন্টিজার টাইপ অফ ডেটা থাকতে পারে, স্ট্রিং টাইপ অফ ডেটা, ফ্লোট টাইপ অফ ডেটা, লিস্ট টাইপ অফ ডেটা, হ্যাঁ এইগুলো। তো এলিমেন্টস ইন আ টাপেল ক্যান বি অফ এনি ডেটা টাইপ, সেটাকেই বলা হচ্ছে ইজ আ কালেকশন অফ পাইথন অবজেক্ট সিমিলার টু আ লিস্ট। ওকে, তো এটা ফার্স্ট দুটো পয়েন্ট। দেন দেখ কি বলছে, টাপেলস আর ইন্ডেক্সড ইউজিং ইন্টিজার। তো আমরা এখানে ইন্ডেক্সিং ইউজ করতে পারি, যেহেতু অর্ডার প্রিজার্ভ থাকে। এবং ইন্ডেক্সিং যখন ইউজ করতে পারছি, তার মানে আমরা কিন্তু স্লাইসিংও ইউজ করতে পারবো। ঠিক আছে, স্লাইসিং এর কনসেপ্টটাও ইউজ করতে পারবো, আমি বলেছিলাম এগুলো। সো ইন্ডেক্স এবার কি হতে পারে না, দ্য পজিটিভ ইন্ডেক্স হতে পারে, পজিটিভ ইন্ডেক্স, আর কি নেগেটিভ ইন্ডেক্স। স্লাইসিংও সেরকম, পজিটিভ স্লাইসিং, নেগেটিভ স্লাইসিং, মানে যেটা ফরওয়ার্ড ডিরেকশনে যাবে, আর একটা কি ব্যাকওয়ার্ড ডিরেকশনে। যেমন ফরওয়ার্ডে গেলে 0 1 2 এরকম চলতে থাকবে, অর নেগেটিভ অর্থাৎ -1 -2 -3। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে ইন্ডেক্সড ইউজিং ইন্টিজার। ওকে, তারপরে দেখ, ক্যান বি রিটেন উইথ অর উইদাউট প্যারেন্থেসিস। ওই যে বললাম প্যারেন্থেসিসটা কি অপশনাল। আমি এই যে লিখেছিলাম a ইজ ইকাল টু 1 2, এটা মানেও টাপেল। আবার তুই লিখলি a ইজ ইকাল টু 1 2, এটা মানেও টাপেল। সো প্যারেন্থেসিস আমরা দিতেও পারি, না দিতেও পারি, যেটা এখানে বোঝানো আছে। ওকে, টাপেলস আর ইমিউটেবল, এটা একদম হাইলাইট করতে হবে, এটা একদম হাইলাইট করতে হবে, টাপেলস আর ইমিউটেবল। ঠিক আছে, এটার মানে কি, উই ক্যান নট মডিফাই এলিমেন্টস অর সাইজ আফটার ক্রিয়েশন। এটাই হচ্ছে লিস্ট আর টাপেলের মাঝে মেন ডিফারেন্স। ঠিক আছে, মানে টাপেল একবার ক্রিয়েশন হয়ে গেলে তার কন্টেন্ট আমরা কখনোই চেঞ্জ করতে পারবো না। মানে ধর একটা টাপেল এই যেটা আছে, এর ইন্ডেক্সিং তাহলে কি হবে, এটা হচ্ছে 0 ইন্ডেক্স, এটা কত 1 ইন্ডেক্স। তুই ধর এরকম লিখছিস a অফ 1 ইজ ইকাল টু 20, নো, এটা করলে এরর দেবে। ঠিক আছে, এটা করলে এরর দেবে। আচ্ছা, তারপরে অ্যাক্ট অ্যাজ আ রিড অনলি লিস্ট, ইয়েস, এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। লিস্টের জাস্ট রিড ভার্সনটা কি, সেটা হচ্ছে টাপেল। বোঝা গেছে? কেন বলতো না, আমি একটা রিয়েল লাইফের এক্সাম্পল দিই, এই যে রিড অনলি ভার্সন কেন বলা হচ্ছে, এটা লিস্ট, এটাকে তুই ভাব হচ্ছে তোর নোটবুক, একটা রিয়েল লাইফ এক্সাম্পল বলছি। নোটবুক মানে কপি, খাতা যেটা, সেখানে আমরা কি, আমরা পেন্সিল দিয়ে বা পেন দিয়ে লিখি, ঠিক আছে, সেটাকে আবার মুছে দিই বা কেটে দিই, তাই তো? তো এই কাজগুলো করতে পারি। কিন্তু এই যে টাপেল, টাপেল যে ব্যাপারটা, সেটা হচ্ছে প্রিন্টেড নোটবুক। ওকে, প্রিন্টেড নোটবুক, প্রিন্টেড নোটবুক মানে আমি শুধু পড়তে পারবো, আমি ওতে কিচ্ছু করতে পারবো না, না পারবো এডিট করতে, না পারবো আমি ইরেজ করতে, কিছু পারবো না। তো এটা রিয়েল লাইফ এক্সাম্পল, প্রিন্টেড নোটবুক, আমি শুধু রিড করতে পারবো। বোঝা গেছে? তো সেটাই, সেরকমই টাপেলেও আমরা, মানে লিস্টে যে যে কনসেপ্ট ইউজ করেছি সেগুলো টাপেলেও ইউজ হবে, কিন্তু আমরা এলিমেন্ট কিছু মডিফাই করতে পারবো না। বোঝা গেছে? এই হলো ব্যাপার। আচ্ছা, এফিশিয়েন্ট ইন টার্মস অফ টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড মেমোরি ইউসেজ কম্পেয়ার টু লিস্ট, মানে টু অ্যাক্সেস অ্যান এলিমেন্ট is easy as compared to list. টাইম কমপ্লেক্সিটি তোরা ডেটা স্ট্রাকচার যদি পড়ে থাকিস সেখানে একটু বুঝবি। তো এটা এতটা মাথা না ঘামালেও হবে এই পয়েন্টটা নিয়ে। যাই হোক, আইডিয়াল ফর ফিক্সড ডেটা সেট অ্যান্ড ফাস্টার অ্যাক্সেস, যেহেতু টাইম কমপ্লেক্সিটি কম, এলিমেন্ট অ্যাক্সেস করতে কি আমাদের টাইম কম লাগে, ফাস্টার অ্যাক্সেস হয়। ওকে, তারপর হচ্ছে ইন্ডেক্সিং ইন টাপেলস। দেখ এগুলো নতুন করে বলার কিচ্ছু নেই, আমি স্ট্রিং লিস্টে পড়িয়েছি। ইন্ডেক্সিং মানে এলিমেন্টস ক্যান বি অ্যাক্সেসড ইউজিং পজিটিভ অর নেগেটিভ ইন্ডেক্সিং। যেমন একটা টাপেল নেওয়া আছে টি, যাতে একটা ফ্রুটসের টাপেল, যেমন অ্যাপেল, বানানা, চেরি। এবার আমি চাইছি দেখ ইন্ডেক্স দিয়ে এলিমেন্টটাকে অ্যাক্সেস করব, তাহলে এটা 0 হবে, এটা 1 হবে, 2 হবে, এটা কি পজিটিভ ইন্ডেক্সিং, পজিটিভ ইন্ডেক্সিং।
যদি নেগেটিভ হতো তাহলে এটা -1, শেষেরটা হয় -1, তারপরে -2, তারপরে -3, এটাকে বলা হয় নেগেটিভ। তাহলে দেখ প্রিন্ট টি অফ জিরো মানে অ্যাপেল প্রিন্ট হবে, আউটপুটে কে চলে আসবে অ্যাপেল। প্রিন্ট টি অফ -1 মানে লাস্টের এলিমেন্টটা, তাই জন্য চেরি প্রিন্ট হয়েছে। বোঝা গেছে? এগুলো আমি বুঝিয়েছি আগেও, তো তোরা জানিস। আচ্ছা, টাপেল অপারেশন কোনগুলো? না, কনক্যাটিনেশন। এগুলো আমরা স্ট্রিং অ্যান্ড লিস্টেও দেখেছিলাম। কনক্যাটিনেশন কে করে? প্লাস অপারেটর। তো টি1 একটা টাপেল আছে, টি2 একটা টাপেল আছে। এবার টি1 প্লাস টি2 করলে কি হবে? সিম্পল মার্জ হয়ে যাবে, 1 2 3 4। দেখ, 1 2 3 4, সোজা, একদম সোজা। রিপিটেশন কে করে? মাল্টিপ্লিকেশন অপারেটর। তাহলে টি একটা টাপেল আছে, লেটস সে 5,6 ইন্টু 2 করলাম, মানে এটা রিপিট করো দুবার। তাহলে 5 6 এটা একবার, এই 5 6 এটা একবার, টোটাল দুবার হয়ে গেল। বোঝা গেছে? তো এই হলো ব্যাপার। আচ্ছা, এবার আমরা দেখব মেম্বারশিপ। মেম্বারশিপ মানে কি? ইন অপারেটর অ্যান্ড নট ইন অপারেটর। ইন মানে প্রেজেন্ট আছে কিনা আমরা এরকম দেখি। সাপোজ টি হচ্ছে একটা টাপেল 1 2 3, তাহলে প্রিন্ট আমি লিখছি 2 ইন টি, মানে এই যে টাপেল টি, তার মধ্যে কি টুটা প্রেজেন্ট আছে? হ্যাঁ আছে তো, তাহলে এটা টু রিটার্ন করলো। আচ্ছা, প্রিন্ট 4 নট ইন টি, তাহলে 4 টি এর মধ্যে নেই। হ্যাঁ, এটাও তো ট্রু, কারণ টাপেল কি কি নিয়ে আছে এখানে? 1 2 3, ঠিক আছে, তাই জন্য এটা ট্রু রিটার্ন করলো। এগুলো খুব ইজি। এবার হচ্ছে স্লাইসিং। স্লাইসিং একই কনসেপ্ট, যেটা তুই স্ট্রিং এ শিখেছিস, লিস্টে শিখেছিস, সেই কনসেপ্টই। টাপেল একটা নিয়েছে 10 20 30 40 50, এবার স্লাইসিং করেছে 1 থেকে 4। তাহলে 1 থেকে 4 মানে এরকম দিয়েছে, তাই তো? তাহলে স্টার্ট ফ্রম ইন্ডেক্স 1, কিন্তু যাব কত দূর? 4 - 1, দ্যাট ইজ 3। তাহলে ইন্ডেক্স হচ্ছে 0 1 2 3 4। তাহলে 1 থেকে 3 মানে এইটুকুনি পোর্শন প্রিন্ট হবে, 20 30 40, হ্যাঁ তাই প্রিন্ট হয়েছে। বোঝা গেছে? এটা দেখ, -1 দিয়ে এরকম ছেড়ে দিয়েছে। তো এটাও আমি খুব ভালো করে বুঝিয়েছিলাম যখন স্লাইসিং পড়িয়েছি স্ট্রিং এর ক্ষেত্রে। এটা মানে কি? রিভার্স করে দেয়, পুরো জিনিসটাকে রিভার্স করে দেয়। সেটা হোক স্ট্রিং, ঠিক আছে, স্ট্রিং হোক, কিংবা লিস্ট হোক, কিংবা টাপেল হোক, এইটা লিখলে কি হবে? রিভার্স করে দেবে। ওকে, তো দেখ টাপেলটা রিভার্স করে দিয়েছে, 50 40 30 20 10, ব্যাকওয়ার্ড ডিরেকশনে লিখে দিয়েছে। আচ্ছা, এবার যেটা আমরা পড়বো, কিছু বিল্ড ইন ফাংশন, কিছু বিল্ড ইন ফাংশন বা মেথড। যেমন লেটসে আমি একটা টাপেল নিলাম 10 20 30 40 50, এইগুলো তোরা আগেও শিখেছিস। যেমন লেন্থ অফ টি, কি করবে? লেন্থটাকে ক্যালকুলেট করবে। তাহলে কটা এলিমেন্ট আছে? টোটাল 5টা এলিমেন্ট, তার জন্য লেন অফ টি কত করলো? 5 রিটার্ন করে দিল। ঠিক আছে, ইট রিটার্নস দ্য নাম্বার অফ এলিমেন্ট ইন টি বেসিক্যালি। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে টাপেল একটা ফাংশন আছে, টাপেল, যেটা কিনা দেখ একটা লিস্টকে টাপেলে কনভার্ট করে দিচ্ছে, যেমন কনভার্ট আ লিস্ট টু আ টাপেল। যেমন এটা 1 2 3 থার্ড ব্র্যাকেটে ছিল, সেটা এখন টাপেল কনভার্ট হয়ে গেলে কি হয়ে যাবে? প্যারেন্থেসিস হয়ে যাবে ফার্স্ট ব্র্যাকেটে। এগুলোকে বিল্ডিং ফাংশন বলে। তারপর হচ্ছে কাউন্ট মেথড। কাউন্ট মেথড কি করে? না একটা পার্টিকুলার এলিমেন্ট কতবার অকার হয়েছে টাপেলটার মধ্যে, সেটা হচ্ছে কিনা কাউন্ট করে। এবার টি ডট কাউন্ট কেন? না, এই যে বাইরে আমি টি বলে একটা টাপেল নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এবার এখানে লেখা হচ্ছে টি ডট কাউন্ট, অর্থাৎ কাউন্ট অকারেন্সেস অফ আ ভ্যালু। সেই ভ্যালুটা আমি 20 দিয়েছি, মানে এই 20টা কবার অকার হয়েছে। তো দেখ আমাদের টাপেলটা কিরকম আছে, এই যে এটা টাপেলটা, তো 20 এখানে একবার অকার হয়েছে, এখানে একবার অকার হয়েছে, দুবার, তাই জন্য এখানে 2 আউটপুট পেয়ে গেছি আমরা। ঠিক আছে। আচ্ছা, টি ডট ইন্ডেক্স। ইন্ডেক্স মানে একটা পার্টিকুলার কোনো এলিমেন্টের ইন্ডেক্সটা রিটার্ন করে, মানে কোন পজিশনে আছে। এই যে রিটার্নস ইন্ডেক্স অফ দ্য ফার্স্ট অকারেন্স। যেমন আমি যদি এখানে 30 দিয়েছি, 30টা হয়তো 2 নম্বরে আছে, তো হ্যাঁ এটা হচ্ছে 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স, এটা 3 ইন্ডেক্স, এটা 4 ইন্ডেক্স। তো এই 30টা 2 নম্বর ইন্ডেক্সে আছে। কিন্তু আমি যদি লিখতাম টি ডট ইন্ডেক্স, আমি লিখতে চাই 20, সেটা বলতে রিটার্ন করবে 20, তো একেও হয়েছে আবার 3-এও হয়েছে, কিন্তু ফার্স্ট অকারেন্স কোথায় হয়েছে? এইখানে, তখন তাহলে 1 রিটার্ন করতো। ওকে, এগুলো সব বুঝিয়েছি। শর্টেড ফাংশনটা যেটা কি করে দেবে? অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করে দেয়। তো রিটার্নস দ্য শর্টেড লিস্ট ফ্রম দ্য টাপেল, সেটাই শর্ট করেছে, 10 20 20 30 50, লিস্টটাকে শর্ট করে দিয়েছে। নেক্সট হচ্ছে মিন অফ টি। মিন অফ টি মানে যে এলিমেন্টটা সবথেকে ছোট সেটাকে রিটার্ন করে, রিটার্ন স্মলেস্ট এলিমেন্ট। যেমন ওই টেবিলটার মধ্যে সবথেকে ছোট এলিমেন্ট কে? 10। তো এগুলো লিস্টেও কিন্তু তোরা পড়েছিস, সেম সেম ফাংশনই একদম।
শুধু আমরা লিস্টে শিখেছিলাম অ্যাপেন্ড, এক্সটেন্ড, ইনসার্ট, আবার ডিলিট করার জন্য পপ, রিমুভ। যেহেতু টাপেলে আমরা কোনো এলিমেন্টকে আমরা কিছু মডিফাই করতে পারবো না, তার জন্য এই মেথডগুলো নেই, বাকি সব মেথড আছে। ঠিক আছে? সেরকম ম্যাক্স, ম্যাক্স মানে লার্জেস্ট এলিমেন্টটাকে রিটার্ন করে। যেমন টাপেলটার মধ্যে 50 হচ্ছে লার্জেস্ট ছিল। সাম, সাম বুঝতেই পারছিস, টোটাল সাম অফ অল এলিমেন্টস মানে রিটার্নস দ্য সাম অফ অল এলিমেন্টস। তো টোটাল টাপেলে যা ছিল সেটার এলিমেন্টগুলো সাম করেছে, 130 রিটার্ন করেছে। তো এইগুলোই ছিল বিল্ড ইন ফাংশন, কঠিন কিচ্ছু নয়। আচ্ছা, এইটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা আমাকে ভালো করে একটু বোঝাতে হবে। দেখ, টাপেল অ্যাসাইনমেন্ট আনপ্যাকিং এর কনসেপ্টটা, ঠিক আছে? এখানে যা লেখা আছে আমি পরে আসছি, আমি আগে তোকে একটু বুঝিয়ে নিই এই পাঁচটাতে। ওকে, ধর আমি লিখলাম a ইজ ইকাল টু, যে ফার্স্ট লিখছিলাম a ইজ ইকাল টু 10 একটা ভ্যালু দিলাম, b ইজ ইকাল টু অন্য একটা ভ্যালু দিলাম, লেটস সে 3 প্লাস 4j, c ইজ ইকাল টু একটা ভ্যালু দিলাম, আমি স্ট্রিং নিচ্ছি, ধর আমার নাম দিয়ে দিলাম শুভ, d ইজ ইকাল টু একটা ভ্যালু নিলাম, দিলাম স্ট্রিং আর নিচ্ছি না, একটা ফ্লোট ভ্যালু নিয়ে নিই। ওকে, একটা ফ্লোট ভ্যালু নিয়ে নিই, তো দিলাম 7.13, একটা ফ্লোট ভ্যালু। তাহলে এ বি সি ডি চারটে ভেরিয়েবল এবং চারটে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু কিন্তু এদের অ্যাসাইন করা আছে। ওকে, এইবার আমি একটা টাপেল ক্রিয়েট করব যার এলিমেন্ট গুলো হবে এই চারটে এলিমেন্ট। তার মানে আমি যদি টাপেল ক্রিয়েট করি টি, আমি কি লিখবো? সিম্পল এ কমা বি কমা সি কমা ডি। এই যে কনসেপ্টটা, এটা মানে কি বোঝাচ্ছে না, এ বি সি ডি আর প্যাকড ইনটু আ টাপেল টি। কেন? কারণ এ বি সি ডি এখানে চারটে ভ্যালু আছে, মানে একের বেশি ভ্যালু আমি অ্যাসাইন করেছি একটা ভেরিয়েবল যার নাম দিলাম টি। বোঝা গেছে? এটার মানে হচ্ছে এ বি সি ডি আর প্যাকড ইনটু টাপেল টি। প্যাকিং বুঝিস তো, যেমন গিফট প্যাক করে, ঢেকে দেয়, তো সেটা কি করবে না, এ বি সি ডি রেখে পুরো একটা প্যারেন্থেসিসে ভ্যালুগুলোকে টাপেলে প্যাক করে দেবে। এটাই হচ্ছে প্যাকিং এর কনসেপ্ট। এবার আনপ্যাকিং কি, মানে খোলা। এবার ধর টি এর মধ্যে এখন চারটে ভ্যালু চলে আসলো, আমি ধর অন্য দুটো ভেরিয়েবল নিচ্ছি, লেটস সে এক্স কমা ওয়াই ইজ ইকাল টু টি। এটা কি পসিবল কি পসিবল নয়? ভালো করে ভেবে দেখ, টি এর মধ্যে কিন্তু চারটে ভ্যালু আছে, এটা পসিবল নয়। মানে এটা মানে কি, আনপ্যাকিং করতে যাবে, আনপ্যাকিং কি করে করবে না, দেখছে এক্স কমা ওয়াই আছে ইকুয়ালস টু, এবার এখানে টি, টি এর মধ্যে তো চারটে ভ্যালু আছে, তাই না? এ বি সি ডি, চারটে ভ্যালু আছে, তো এটা সম্ভব নাকি? আমার ডান দিকে বেশি ভ্যালু আর বাঁ দিকে মাত্র দুটো ভেরিয়েবল, এরকম হয় না। মানে এটা যদি এক্স এর মধ্যে যায়, তারপরে বিটা যদি ওয়াই এর মধ্যে যায়, এই সি আর ডি কোথায় যাবে? পড়ে থাকবে। তাহলে এখানে কিন্তু একটা এরর দেবে, মানে আনপ্যাকিংটা সাকসেসফুল হবে না। এই কনসেপ্টটাকে কি বলা হয়? আনপ্যাকিং। এই যে এই কনসেপ্টটাকে কি বলা হয়? আনপ্যাকিং। বাট এখানে তো এরর দেবে, যেহেতু আমি দুটো ভেরিয়েবল দিয়েছি। আমি যদি লিখতাম লেটস সে পি কমা কিউ কমা এক্স কমা ওয়াই, তখন এটা সাকসেসফুল আনপ্যাকিং হতো। ওকে, এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি প্যাকিং আনপ্যাকিং এর কনসেপ্টটা। লেটস সে আমি লিখলাম a is equal to 10, চারটে ভেরিয়েবল নিয়েছি, b is equal to লিখলাম, আমি একটা স্ট্রিং নিয়ে নিচ্ছি, নিলাম, c is equal to নিলাম 3 প্লাস 4j, এবং d is equal to একটা ফ্লোট ভ্যালু বাকি আছে, তো 7.13 নিয়ে নিচ্ছি। তাহলে এ বি সি ডি চারটে ভ্যালু হলো, কারেক্ট? এইবার আমি কি দেখতে চাইছি না, এটাকে একটা টাপেলে প্যাকিং করব। তাহলে টি একটা আমি অবজেক্টের রেফারেন্সের নাম দিলাম, টি ইজ ইকাল টু, আমি সিম্পল লিখে দিলাম এ কমা বি কমা সি কমা ডি। এটার মানে যেটা লিখে দিলাম, আমি এখানে কমেন্ট করে দিই, ওয়েট, এখানে আমি কমেন্ট করে দিচ্ছি। এটার মানে কি না, এ কমা বি কমা সি কমা ডি আর প্যাক ইনটু টাপেল টি, যেটা লিখলাম। ঠিক আছে? এবার যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট টি, তাহলে আমার কি আউটপুট আসার কথা? এ বি সি ডি এদের ভ্যালুগুলো নিয়ে একটা টাপেল ফর্ম হয়েছে। সি, টাপেল ফর্ম হয়েছে 10, তারপর স্ট্রিংটা যেটা ছিল দেন 3 প্লাস 4j দেন 7.13। এই কনসেপ্টটাকে কি বলা হয়? প্যাকিং। তো এই প্যাকিং এর কনসেপ্টটা বোঝা গেল, এটা হলো প্যাকিং। তো এই হলো ব্যাপার। আমরা এবার এখানে ফিরে যাই। তো টাপেল অ্যাসাইনমেন্ট, যেটা অ্যাসাইনমেন্টটা হচ্ছিল এ কমা বি কমা সি দিয়ে 1 কমা 2 কমা 3, দেন আউটপুটে আমরা এটাই দেখতে পেতাম 1 2 3।
ওকে, তো এই যে আমি লিখেছি উই হ্যাভ ইউজ দিস কনসেপ্ট ইন সোয়াপিং, রাইট? মানে দুটো ভেরিয়েবলের ভ্যালুটিকে সোয়াপিং করব। যেমন এই যে এখানে লেখা আছে এক্স কমা ওয়াই ইজিক্যাল টু 5, 10। আমি চাইছি এক্স এর মধ্যে 10 আসুক, ওয়াই এর মধ্যে 5 আসুক। তাহলে আমরা কি করতাম, এক্স কমা ওয়াই ইজিক্যাল টু ওয়াই কমা এক্স, এক লাইনে আমাদের সোয়াপিং হয়ে যেত, তাই তো? তো এটাও বেসিক্যালি টাপেলেরই কনসেপ্ট ইউজ হতো। ওকে, আচ্ছা আনপ্যাকিংটা দেখালাম না তো, না এটা কেটে দিয়েছি, দাঁড়া ওপেন করে নিই। তো আনপ্যাকিং এর কনসেপ্ট দেখাবো। তো যেহেতু আমি এটা কেটে দিয়েছিলাম আমাকে আবার একটু ক্রিয়েট করে নিতে হবে। তো আমি একটু জলদি করে ক্রিয়েট করে নিই। তো দেখ এই কনসেপ্টটা কি বলেছিলাম, প্যাকিং এর কনসেপ্ট। এবার আমরা যদি আনপ্যাকিং করছি, তো আনপ্যাকিং যখন করছি আমি বাঁদিকে ভেরিয়েবল কম দিলাম। তো এক্স কমা ওয়াই আমি এবার দিলাম টি। টি এর মধ্যে এখন 4টে ভ্যালু আছে, তো সেটা তো সম্ভব নয়। আমি এখানে যদি এন্টার মারি, দেখ কি বলছে, একদম স্পষ্ট বলে দিচ্ছে টু মেনি ভ্যালুজ টু আনপ্যাক, এক্সপেক্টেড টু, আরো দুটো ভেরিয়েবল এক্সপেক্ট করছে। তাহলে আনপ্যাকিং, প্যাকিং এর কনসেপ্ট আশা করি বোঝা গেছে। কিন্তু আমি যদি এখানে দিই পি কমা কিউ কমা আর কমা এস, সরি এস, এবার আমি দিলাম টি কে, এবারও সাকসেসফুলি প্যাকিং করে নেবে, সরি সাকসেসফুলি আনপ্যাকিং করবে। তো এখানে দেখ কোনো এরর দেয়নি। আমি যদি দেখ দেখতে চাই ভ্যালুগুলো দেখতে পাবো, মানে পি কিউ আর এস এর মধ্যে কি ভ্যালু আছে। তো আমি লিখতে চাইলাম পি, এর মধ্যে দেখ কি আসবে বলতো, ফার্স্টের ভ্যালুটা অর্থাৎ 10 আসবে। আমি এন্টার মারলাম, দেখ 10 প্রিন্ট করেছে, বোঝা গেছে? আমি লিখলাম প্রিন্ট এস, এস এর মধ্যে কোনটা যাবে, লাস্টের ভ্যালুটা অর্থাৎ 7.13, দেখ তাই গেছে। আনপ্যাকিং বোঝা গেছে? এই হলো প্যাকিং আনপ্যাকিং এর কনসেপ্ট, ইম্পর্টেন্ট এটা। তো টাপেল অ্যাসাইনমেন্ট এন্ড আনপ্যাকিং ডান। লাস্ট একটা আছে টপিক, সেটা হচ্ছে নেস্টেড টাপেলস, মানে টাপেল উইথিন আ টাপেল, এটাকে বলা হয় নেস্টেড টাপেল। যেমন দেখ এই যে একটা নেস্টেড বলে অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। তো এই যে প্যারেনথেসিস, এই প্যারেনথেসিস এর মধ্যে এলিমেন্ট গুলো কি, এটাও একটা টাপেল, এটাও একটা টাপেল। দেখ টাপেলের মধ্যে টাপেল, সেটাকে বলা হচ্ছে নেস্টেড টাপেল, বোঝা গেছে? তো এটার ইন্ডেক্স আমরা পাবো প্রিন্টেড নেস্টেড অফ ওয়ান, মানে এটা 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স। নেস্টেড অফ ওয়ান মানে 3, 4, অর্থাৎ এইটাকে এলিমেন্টটাকে প্রিন্ট করেছে। আচ্ছা প্রিন্ট নেস্টেড অফ ওয়ান দেন 0, তাহলে ওয়ান এই এলিমেন্টটাতে যাও, মানে এরকম দেখ এটা 1 ইন্ডেক্স, পুরোটা পুরোটা হচ্ছে 1 ইন্ডেক্স, বাট এই ভেতরের এলিমেন্ট গুলো এদেরও তো একটা পার্টিকুলার ইন্ডেক্সিং আছে, অর্থাৎ এটা 0 এবং হচ্ছে কিনা 4টা কত হয়ে যাবে 1। তাহলে আমাকে দেখতে চাইছে নেস্টেড অফ 1 তারপরে 0, তাহলে 1 এলিমেন্টে গেলাম এইটা, তারপরে 0 অর্থাৎ 3, তাহলে আউটপুট কত আসবে 3, বোঝা গেছে? তো টাপেল খুবই ইজি, আশা করি তোরা বুঝতে পারলি। একটা কোশ্চেন যে এসেই যায়, লিস্ট ভার্সেস টাপেল, লিস্ট ভার্সেস টাপেল, আশা করি এবার তোরা ডিফারেন্সটা বুঝতে পেরেছিস। বেসিক্যালি টাপেল কি, রিড অনলি ভার্সন অফ লিস্ট, গট ইট? তো এই ছিল আজকের ভিডিও। তোদের কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট করে জানা, বা ভিডিওটা কেমন লাগলো, লেকচারটা কেমন লাগলো সেটাও আমাকে বলতে পারিস। চ্যানেলে নতুন কেউ হলে এটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? সেখানে লিঙ্ক তোরা পেয়ে যাবি। যাই হোক, বাড়িতে তোরা পড়াশোনা কর। নেক্সট ক্লাসে আমরা দেখব সেটের ব্যাপারে, ঠিক আছে? সেট টপিকটা আমরা শিখব। ওকে, টাটা, গুড বাই, ভালো থাকিস।